नमस्कार बंधुरा আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে স্ক্রিনে দেখুন আমার যে ডাকখড়ি দেখতে পাচ্ছেন, ডাকখড়ি পাখি বা ডাক পাখি। এই পাখিগুলো কিন্তু আমার বাড়িতে প্রতিনিয়ত প্রতিদিন সকালে এবং বিকেলে এসে এরা এই দেখতে পাচ্ছেন খাবার যে আমি এখানে দিই আমার হাঁসের খাবার, সেই খাবারগুলো কিন্তু ওরা খায়। তা বন্ধুরা এই যে ডাক পাখিটা আমার বাড়িতে আসার কিন্তু কাহিনী আছে। এই কাহিনীটা আমি আপনাদেরকে একটু ছোট্ট করে বলি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বড় পাখিটা মানে মা পাখিটা, এই মা পাখিটা একদিন অসুস্থ হয়ে যায়, মানে ঠ্যাংটা খোঁড়া হয়ে যায়। তা আমি ওইটাকে ধরে আমার বাড়িতে নিয়ে ওকে মানে চিকিৎসা করে ছেড়ে দিই। যখন ভালো হয় তখন ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে ও আমাদের এই পাশেই গাছে বাসা করে। বাসা করার পরে ডিম, এই ডিম থেকে এই দেখতে পাচ্ছেন 3 পিস বাচ্চা ফুটেছে। এই 3 পিস বাচ্চা কিন্তু ও নিয়ে আমাদের পাশে খাল আছে, এই খাল আমি আপনাদেরকে লাস্টে দেখাবো। এই খালটায় ওর মধ্যে কিন্তু ঘুরে বেড়ায়। তা আমি প্রতিদিন যখন আমার মুরগি হাঁসকে খাওয়া দিই তখন কিন্তু ওরা এসে খায়। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যখন আমার মুরগিদের ডাকি ওরা তখন সেই ডাকটা ওরা বুঝে গেছে। ঠিক আছে বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন এই যে দেখুন এখানে কী খাচ্ছে দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে। তো বন্ধুরা এই খাবারটা এই গরমের সিজনে দেশি মুরগি বা হাঁস এইসব জিনিস এমনিতে হাঁসকে এটা খাওয়ানো হয়, 12 মাসই খাওয়ানো যেতে পারে। বন্ধুরা এটা যদি দেশি মুরগিকে এই সময়টা আপনারা খাওয়ান কিন্তু খুব উপকার হয়। বন্ধুরা এটা কি আছে এবার আমি বলি। বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছেন যে খাবারটি, এই খাবারটি আছে আমাদের যে পান্তা ভাত বা যে ধানের কুঁড়ো বা তুষ সেইটা, এবং যে পান্তা ভাতের যে পান্তার যে আমানি বা যেটা পান্তার যে জলটা হয় ওই জলটা দিয়ে এইটা করা খাবারটা। তো বন্ধুরা এবার আপনাদেরকে দেখাই। এই আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার যে দেশি মুরগির বাচ্চাগুলি ছিল 8 পিস বাচ্চা। এখানে দেখুন তার মধ্যে এখানে 4 পিস খাঁচার মধ্যে আছে এবং ওর মার সাথে 2 পিস ঘুরে বেড়াচ্ছে। বেরিয়ে গেছে 2 পিস বাচ্চা এবং 2 পিস বাচ্চা আমার ব্যাঙে খেয়ে নিয়েছে। তো বন্ধুরা আমি যখন একদম সন্ধ্যের মুখে যখন আমার মুরগিগুলোকে ছাড়ি তখন কিন্তু ওরা এই ঘুরতে ফিরতে করতে করতে দেখতে পাচ্ছেন পাশে আমার খাল আছে বন্ধুরা। ওই খালে কিন্তু মানে সাইডে সাইডে ব্যাঙ থাকে, কলা ব্যাঙ, সেই খেয়ে নিয়েছে। তা বন্ধুরা আপনারা এইভাবে কিন্তু ভালোভাবে আপনাদের মুরগি বাচ্চাগুলোকে আটকে রাখবেন, তাহলে কিন্তু একটাও মুরগির বাচ্চা নষ্ট হবে না। নাহলে কিন্তু আমাদের যে দেশি মুরগির বাচ্চা সেগুলো কিন্তু এইভাবেই নষ্ট হয়ে যায়। দেখবেন বন্ধুরা 10 পিস কি 15 পিস বাচ্চা যখন আমাদের ডিম থেকে ডিম ফুটে বেরোয় তখন কিন্তু আমরা মাছ সাথে ছেড়ে দিই। মাছ সাথে ছেড়ে দেওয়ার ফলে একদিন কাকে একদিন বেঁজিতে এইভাবে করে খেতে খেতে এক সময় দেখবেন আপনাদের যে দেশি মুরগির বাচ্চাগুলো ডিম ফুটে বেরোলো সেটা কিন্তু সেই একটা বা দুটো জোর 3টে এইভাবে এসে থাকে। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা আপনারা এটা কিন্তু আটকে রাখবেন, ওদেরকে আবদ্ধ অবস্থায় রাখবেন ম্যাক্সিমাম 2 মাস বয়স পর্যন্ত। তাহলে কি হবে আপনাদের মুরগির বাচ্চাগুলি একটা মারা যাবে না, বা আপনারা যেটা কিছু এখান থেকে কিছু একটা আর্থিক মানে যেটা সাহায্য যেটা আপনারা করছেন যে জন্যে সেটা কিন্তু পেতে পারেন। তা বন্ধুরা আর দেখতে পাচ্ছেন আমার যে পাশাপাশি যে কবুতর বা পায়রাগুলো পালন করেছি আমি দেখতে পাচ্ছেন এখানে 1 পিস কালদম আছে এবং ফুলশিরা ওর সঙ্গে জোড় দেওয়া আছে। আমার কালদমটা আছে মাদি পায়রা এবং যেটা পুরুষ পায়রা সেটা হচ্ছে ফুলশিরা। তা বন্ধুরা এর যে বাচ্চা হয়েছিল 1 পিস বাচ্চা মারা যাওয়ার পরে 1 পিস বাচ্চা এখন টিকে আছে, সেটা কালদম বাচ্চাই কেটেছে। আর বন্ধুরা এই যে দেখুন ফের দেখুন আমি এইখানে যে যখন এখানেদেরকে পায়রাগুলোকে আমি যখন খাওয়া দিই বা কবুতরগুলোকে যখন খাওয়া দিই, আরও আমার কিছু জঙ্গলি কবুতর আছে আপনাদেরকে আমি দেখাবো পরে। ঠিক আছে বন্ধুরা, ওদেরকে আমি যখন চাল দিই তখন এরা এসে ওগুলো খায়। ঠিক আছে বন্ধুরা, আর এই যে দেখুন আমার যে হাঁসগুলি দেশি যে হাঁস আপনারা দেখেছিলেন আমার ভিডিওতে দেখে নেবেন বন্ধুরা, নাহলে বুঝতে পারবেন না যে আমার এই হাঁসগুলো কোথায় ছিল। বা দেখতে পাচ্ছেন এই হাঁসগুলোর বয়স কিন্তু বেশি না বন্ধুরা, আনুমানিক হয়তো 3 মাস হবে। আর দেখুন বন্ধুরা কত বড় বড় সাইজ হয়ে গেছে বা কী সুন্দরভাবে বড় হয়েছে দেখুন বন্ধুরা। এখানে আমার আছে 2 পিস মেয়ে আছে এবং 1 পিস ছেলে আছে বন্ধুরা। এই সাদা হাঁসটি এটা কিন্তু পুরুষ হাঁস আর বাকি 2টি মহিলা হাঁস মানে মেয়ে হাঁস। ঠিক আছে বন্ধুরা, তা বন্ধুরা এদেরকে তাড়াতাড়ি এরা কিন্তু একটা খাবারে তাড়াতাড়ি বড় হয়, সেটা হচ্ছে আমাদের পুরো মানে প্রাকৃতিক খাবারই, কোনো ফিট বা কোনো কিছু না। সেটাও আমি এর পরের ভিডিওতে আলোচনা করব বন্ধুরা। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে দেখুন এই আমার সকালবেলা মানে যে 2 পিসের বাচ্চা বেরিয়ে ঘুরে খাচ্ছিল তার মধ্যে 1 পিস বাচ্চা আমি খুঁজে পাচ্ছি না, আমার মনে হচ্ছে ব্যাঙে ধরে খেয়ে নিয়েছে। তো বন্ধুরা আপনারা এই ভুলটা করবেন না। আমার কিন্তু ছোট্ট ভুল দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছোটো ছোটো ভুলের কারণে কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলো মানে মারা যায়। তা বন্ধুরা এই দেখতে পাচ্ছেন হাঁসগুলো এখন সন্ধে হয়ে গেছে, এখন প্রায় 5:30 মতো বাজে, প্রায় সন্ধে হতে যায়। তবে এদেরকে এখন খাওয়া দিয়ে দিয়েছি, এরা এখন খাওয়ার হয়ে গেছে এদের খাওয়া। এখন ওরা
মানে ওদের যে বাসস্থান সেখানে ঢুকে পড়বে। আর বন্ধুরা এবারে আপনাদেরকে আমি দেখাই, এই যে আমার যে বাচ্চার মানে যে 4 পিস বাচ্চা ছিল, তার মাই তো ওই 8 পিস বাচ্চার ডিম নিয়ে বসেছিল। এই 4 পিস বাচ্চার মধ্যে 1 পিস বাচ্চা এখানে দেখতে পাচ্ছি আমি। তা আপনাদেরকে দেখাই, দেখুন আপনারা দেখুন এখানে বেশ 2-2.5 মাস বয়স হয়ে গেছে, বেশ বড় হয়ে গেছে বাচ্চাগুলি। এবং এবার আর যে 3টি বাচ্চা আছে সেই 3টি বাচ্চাকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে বন্ধুরা। ভালো লাগলে এরকম দেশি মুরগি রিলেটিভ বা হাঁস রিলেটিভ যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখুন, এই আমার বাচ্চা ছিল, ছোটো ছোটো বাচ্চাগুলি ছিল। এই ছোটো ছোটো বাচ্চাগুলির মধ্যে এখানেও হয়েছে আমার 3 পিস মেয়ে মুরগি এবং 1 পিস ছেলে মুরগি। তা বন্ধুরা সেই 1 পিস মুরগিটা মনে আছে যে আগের ভিডিও দেখেছিলাম আমি, কানা হয়ে গেছিলো, একটা চোখের মণি নষ্ট হয়ে গেছিলো, সেই মুরগিটাই কিন্তু এটা দেখতে পাচ্ছেন। আগের ভিডিওতে আমি দেখেছিলাম কতটা ছোটো ছিল, এখন দেখুন বন্ধুরা কতটা বড় হয়ে গেছে, কত সাইজে বড় হয়ে গেছে। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সাদা বাচ্চাটা বেশ বড় হয়ে গেছে। তা সাদাটা মেয়ে এবং 2টো লাল আছে, ওই 2টো মেয়ে হয়েছে, এবং একটি লাল কালারের যেটা ওটা হচ্ছে ছেলে। তো বন্ধুরা এখানে 4টে দেখুন, এই যে 3টে এখানে আর একটা ওইদিকে আছে। আর এখানে দেখাই বন্ধুরা আরও মানে আমার পাশের বাড়ির 2টি হাঁস আছে, তার সঙ্গে আমার সঙ্গে হাঁসের সঙ্গে ঘুরে বেড়ায়। এই দেখতে পাচ্ছেন 2টি, পিছনের 2টি ওটা পাশের বাড়ির। আর এই যে মোরগটা দেখুন, যেই আগের যে আমার 22 পিস মানে বাচ্চা ছিল সব বিক্রি করে দিলাম। বিক্রি করে দেওয়ার পরে আমার যে 1 পিস বাচ্চা রেখেছিলাম সেইটা কিন্তু ওইটা হয়েছে। এই যে দেখুন বন্ধুদের পাশে যে খালটা বলছিলাম, এই খালটাই কিন্তু এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার যখন দুপুরবেলা আমি এদেরকে খাওয়া দিয়েছিলাম, এটা কিন্তু আপনাদেরকে আবার দেখাচ্ছি ভিডিওটা আমি করেছিলাম, কিন্তু বন্ধুরা আমার মনে ছিল না এখানে অ্যাড করার জন্যে, তাই এখন অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখুন, এখানে যখন আমি আমার দেশি মুরগি বা এই যে কবুতর আছে, কিছু মানে জঙ্গলি কবুতর বা বুনো কবুতর বলি, আমরা বুনো কবুতর বলি, সেই কবুতর কিন্তু আমার বাড়িতে প্রায় আসছে কদিন ধরে। তা আমি ওদেরকে খাওয়া দিচ্ছি, মানে চাল দিই, ভাত দিই, সব কিছু খায় ওরা, গম চাল যা দেবেন তাই খায়। আপনারা নিশ্চয়ই জানেন, দেখবেন যে মাঠে মাঠে যেসব কবুতরগুলো খায় বা বড় বড় বিল্ডিংয়ে থাকে, ওই কবুতর কিন্তু আমার বাড়িতে কিছু কিছু আসছে, ডিম বাচ্চা করেছে। এর আগে কিছু ডিম বাচ্চা করেছিল আমার মানে আত্মীয়দের মধ্যে, কিছু কিছু ছেলেদেরকে আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখুন কি সুন্দরভাবে খাচ্ছে। এই যে চালটা আমি সাজিয়ে দিয়েছি। এবারে এখানে কিন্তু দেখাবো বন্ধুরা, ওই যে ডাকখড়ির বাচ্চা বা ডাক পাখির এই বাচ্চাগুলো এখানে কিন্তু এসে চাল খাবে বন্ধুরা। আপনারা খেয়াল করবেন, আমি আপনাদেরকে বলছি দেখুন, আমার বাড়িতে কিন্তু একসঙ্গে সবাই মিলেমিশে মানে এই ভাত বা চাল যা আমি দিই সবাই কিন্তু খায়। ঠিক আছে বন্ধুরা ভিডিওটা কিন্তু অনেকটা লং হয়ে যাচ্ছে, তো বন্ধুরা একটু দেখবেন, তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন, কালো কালো দেখুন, এই দেখুন ছুটে ছুটে আসছে, ওই আমি চাল দিয়েছি বলছিলাম বন্ধুরা, সেটাই কিন্তু দেখুন এখানে চালটা খাচ্ছে দেখুন কীভাবে। বন্ধুরা আপনারা যদি পাখি ভালোবাসেন পাখিদেরকে, তাহলে কিন্তু ওরা কিন্তু আপনার বাড়িতে এসে মানে নিঃসন্দেহভাবে খাবার খাবে বন্ধুরা। এই পাখি কিন্তু মানে পাখি যারা জানেন, পাখি ভক্ত বা পাখি প্রেমিক, তারা কিন্তু বুঝতে পারবেন এই যে ফিলিংসটা কত সুন্দর হয় যখন আমাদের বাড়িতে একসঙ্গে পায়রা, মুরগি, ডাক পাখি এরা এসে খাওয়া দাওয়া করে, আপনাদের খুবই ভালো লাগে। তা বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। আরও অন্য কোনো ভিডিওতে বন্ধুরা দেখা হবে। আজকের ভিডিওটা আমি এই শেষ করছি। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের যারা বন্ধুবান্ধবরা যারা এইসব রিলেটিভ জিনিস দেখতে ভালোবাসে তাদেরকে শেয়ার করবেন।